বিএফডিসিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা করেছে সাংবাদিকরা। সেই ঘটনার বিচারে জয় চৌধুরীকে আজীবন বয়কট সহ জড়িত অন্যান্যদের ১ মাসের জন্য নিষিদ্ধ করেছে ১১ সদস্যের তদন্ত কমিটি। তেইশ এপ্রিলের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরদিন সন্ধ্যায় এফডিসিতে ফের জড়ো হয়েছিলেন সাংবাদিকরা। উদ্দেশ্য শিল্পী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির বৈঠক। রাত ৮টায় শুরু হবার কথা থাকলেও রাত ৯টার কিছু পর প্রযোজক আরশাদ আদনানের নেতৃত্বে এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে রুদ্ধদ্বার আলোচনায় বসে কমিটির সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি সম্পাদকও। এদিন সাংবাদিকদের দেয়া ৫ দফা দাবির সব ঠিকমতো না মানায় অনেকটা অমীমাংসিত ছিল বৈঠক। তবে সিদ্ধান্ত এসেছে চিকিৎসা সেবা, ক্ষতিপূরণ সহ চিহ্নিত অপরাধীদের শাস্তির বিষয়ে। জাস্ট আমরা রুমে গিয়ে আমরা যখন বসলাম, কথাবার্তা চলতেছিল, এর মধ্যে শুনলাম যে রীতিমতো এখানে একটা যুদ্ধ হয়ে গেল। এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা আমাদের লিস্টের সমস্ত কিছু আছে। শিল্পী সমিতির ৫ সদস্য এবং যে সাংবাদিকদের ৫ সদস্য বিশিষ্ট আমরা ৫-৫-১০ এবং চিফ আমাদের উনি শিল্পী সমিতির উনি প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা আহ্বায়ক করে সবাই এটা মেনে নিলাম যে উনি করবেন। শিল্পী সমিতি যে সাংবাদিক ভাইরা আমার আহত হয়েছেন কালকে, তাদের চিকিৎসার ভার এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। যেই ৪ জনের নাম উঠে এসছে যারা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাথে সম্পৃক্ত ছিল, সামনাসামনি একদম সম্পৃক্ত ছিল। জয় চৌধুরী, তারপরে আলেকজান্ডার, শিবাশানু আর সুশান্ত, ফাইটার সুশান্ত। তো এর মধ্যে ৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ তারা করে তাহলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের সদস্যপদ স্থগিত করা হবে। এই মর্মে শিল্পী সমিতি সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এর সাথে সাথে এদেরকে আগামী ১ মাসের জন্য শিল্পী সমিতিতে প্রবেশ অধিকার নিষেধ করা হয়েছে। এরপর সাংবাদিকদের পক্ষ থেকে ঘোষণা আসে প্রতি বছর ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস পালন, সাথে উদ্ধতপূর্ণ আচরণ করায় জয় চৌধুরীকে আজীবন বয়কট। শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। জয় চৌধুরী প্রকাশ্যে এসে ক্ষমা চাইবে, কিন্তু সে এসে অন্যদের দায়িত্ব নিচ্ছে এবং এখানে তর্ক করছিল। আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যম, বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য। এবং আরো একটা কথা বলতে চাই, এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয়, শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে, তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। এবং আরো একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম। সেটা নেবেন। আর আমরা এখন বলছি, যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন, কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না, তার মানে চলচ্চিত্রের দায় সবার। অবশ্যই প্রত্যেক বছর ২৩ এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন কথা নাই, আমরা এটা প্রত্যেক বছর পালিত করব। ২৩ এপ্রিল শপথের পর সাংবাদিকদের উপর হামলার মূল হোতা খল অভিনেতা শিবাশানু। এরপর জয় চৌধুরী ও আলেকজান্ডার বো সহ এক পর্যায়ে সিনেমার ফাইটার গ্রুপের সদস্যরাও এই হামলায় অংশ নেন। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।